হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি এঁচোড় এবং চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে তোমাদের দেখাবো। প্রথমে তো আমি আলু এবং এঁচোড়গুলোকে সুন্দর করে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম, আর রসুন, টমেটো এবং আদা পেস্ট করার জন্য নিলাম। আমি আগে থেকেই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে রেখে দিয়েছি। দেখো, এঁচোড় এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে এবং এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি বিরিয়ানির যে রাইসটা রান্না করব। তো দেখো, জলে আমি প্রথমে দিয়ে নিলাম এলাচ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ নুন এবং কিছুটা পরিমাণ ভিনেগার। এবার আমি এই বিরিয়ানির চালটা 1 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর সবসময় বিরিয়ানি বা ফ্রাইড রাইস রান্না করার জন্য জলের মধ্যে ভিনেগার দিলে সেই রাইসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বিরিয়ানিটা রান্না করার জন্য আলু এবং এঁচোড় সিদ্ধ করার সময় নুন এবং হলুদ দিয়ে নিয়েছি, তাহলে রঙটাও সুন্দর হবে। এবার দেখো, আমার রাইসটা প্রায় হয়ে আসছে এবং দেখো, আমি বাকি যে তেলটা ছিল মাছ ভাজার পর, সেই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এরপর দিলাম এর মধ্যে নুন, এলাচ গুঁড়ো। এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকতে লাগবে। তারপর দিয়ে নিলাম কিছুটা পরিমাণ টমেটো, আর যে মশলা করে রেখেছিলাম পেস্ট করে, সেটা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করলাম এবং কিছুটা পরিমাণ দইও এর মধ্যে দিয়ে সুন্দর করে কষাতে থাকলাম। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু চিনি দিলাম, তাহলে দই যে টকটক ভাবটা সেটা আর থাকবে না। এরপর আমি বিরিয়ানির যে মশলাটা, সেটা কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করলাম। এরপর সিদ্ধ করা যে এঁচোড় এবং আলুগুলোকেও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কষানোর জন্য। অন্যদিকে আমার রাইসটা হয়ে গেছে। এখন আমি এটাকে জল ঝরার জন্য একটা ঝুড়িতে ঢেলে নিলাম। তো দেখো, আমার সবজিটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। এবার আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো সব মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে নাড়াচাড়া করলে সব দিকে জলটা ঢুকবে আর আমার এই রান্নাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার সিদ্ধ হয়ে গেলে আমি ভাজা করা যে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসটাকে লো আঁচে দিয়ে রেখে দেব। আর অন্যদিকে আমি হাঁড়িতে দম বসানোর জন্য একটু ঘি দিয়ে চারিদিকে দিয়ে দেব। এবার দেখো, আমি প্রথমে যে রান্না করে রেখেছিলাম সেটাকে প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে নেব। এরপর এর মধ্যে আমি রাইসও দিয়ে দেব। এভাবে করে আমাকে 3টে লেয়ার এভাবে সাজাতে হবে। এরপর আবার আমি তরকারিটাকে রাইসের উপরে দিয়ে দেব।
এরপরে সব একসঙ্গে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। আর দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার বাকি যে সবজিটা ছিল সেটা লাস্ট এর মধ্যে দিয়ে তার উপরে রাইস দিয়ে একবারে আমি দমে বসাবো। তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমার রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে এবং লাইক শেয়ার কমেন্ট করবে। তো সব শেষে আমি আবার একটু ঘি দিয়ে নিলাম, আর যে বাকি মশলাটুকু ছিল সেটাও একবারে দিয়ে নিলাম। আর কিছুটা পরিমাণ গোলাপ জল কেওড়া জলও এর মধ্যে দিতে হবে। তো দেখো আমি এখানে কেওড়া জল গোলাপ জল সব একবারে দিয়ে রাইসটাকে দমে বসাবো। এবার আমি হাঁড়ির উপর ঢাকনাটা দিয়ে নিলাম। এই গ্যাসের উপর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে যে রাইসটা আমি দমে বসাবো সেটা এই বাটির মধ্যে যে জল আছে সেই অবস্থায় বসিয়ে দিলাম। তাহলে আমার বিরিয়ানিটা নিচে যে লেগে যাবে সে ভয়টা আর থাকবে না। তো দেখো আমার রাইসটা দম থেকে উঠিয়ে নিলাম, প্রায় রান্নাটা হয়েও গেছে। সবশেষে আমি একটু মিঠা আতরও দিয়ে নিলাম, তাহলে সেন্টটা খুব সুন্দর হবে। তো দেখো আমি উঠি দেখিয়েছি তোমাদের কেমন হয়েছে। এই দেখো আমি সুন্দর করে প্লেটে সাজিয়েও নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে রাখি, আবার আসবো পরের ভিডিওতে। বাই বাই।